সরিষা ইলিশ খাওয়ার জন্য 300 ফিটের রাস্তার থেকে টান দিয়ে চলে গেছিল মাওয়া ঘাটের রাস্তার দিকে, কারণ কম টাকায় নাকি বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যায়। প্রথমেই দেখে পাচ্ছেন আমরা চলে আসছি একটা হুন্ডলিয়া তেলের পাম্পত, কারণ হুন্ডর পেট একদম পানি শূন্যতা হয়ে গেছিল, তার জন্য আগে পানি খিলেন হলো। আর আমাদের সাথে আসলো নতুন দুটো আত্মীয়, একজনের নাম সাব্বির আর একজনের নাম সুমন। বগুড়া থেকে আমরা এক টান মেরে চলে আসি হাটি কুমরোল গোল চক্করের সামনে। আর আমরা কিন্তু বাড়ির থেকে রওনা দিয়েছিল মোটামুটি ভোর 4টার দিকে। তারপরে আমরা টান ধরনো আমাদের সেই স্বপ্নের যমুনা সেতুর দিকে। যমুনা সেতুর টোল প্লাজার আগে সেই রকম একটা জাম বাজে যায়, এত বেশি জাম লাগছে তার জন্য আমরা বামমুড়ো সাইডের ধুলো বালুর ভিতর দিয়ে টান ধরছি। তারপরে বাসের চিপে চাপের ভিতর দিয়ে সোজা চলে আসি এবার আমরা টোল প্লাজার সামনে। এদিকে সাব্বির বুড়ো লোক দিয়ে করছে আর তো সামনে যাওয়া সম্ভব নয়। আর সামনের বাসওয়ালা গুলোক তো দেখে বুঝেই পারছেন যার করে ইমার্জেন্সি টয়লেটের চাপ দিছে, যমুনা সেতু কোনা পার হয়ে নাকি এরা টয়লেটত যাবে। আর এদিকে তো এক পুচকে হামাক দেখে সেই রকম শরম করছে যার জন্য জাংলাতে বমিও করে পারছে না। তো তারপরে আমরা টোল প্লাজার টেকা দিয়ে আমরা যমুনা সেতুর রাস্তার উপর দিয়ে সেরকম টান ধরা শুরু করে দিন। আর যমুনা সেতুর বামমুড়ো সাইডে দেখে পাচ্ছেন নতুন একটা ব্রিজ হচ্ছে, আর ওই ব্রিজের উপর দিয়ে এখন থেকে কিন্তু ট্রেন যাবে। যমুনা সেতু পার হয়ে আমরা এলেঙ্গা স্ট্যান্ডতে একটা ব্রেক লাগাই, কারণ সগলি নাকি লাল চা খাবে। আর আমাদের মুখ সোপা দেখে বুঝেই পারছেন কারণ রাত্রে আমাদের সেরকম একটা ঘুম হয়নি। আমাদের সৌরভ অবশ্য আমাক করছে চাটা বাদ দিয়ে তাড়াতাড়ি আমাকে একটা বিছনা দাও আমি না শুতে। আর সাব্বির তো ঘুমের তালত করছে, তাক নাকি চা ধাল লাগিচ্ছে। চা খাওয়া শেষ করে আবারও আমরা টান ধরি ঢাকার রাস্তার দিকে। আর হাতের ডান দিকে দিল্লা মানুষজন দেখে পাচ্ছেন এল্লা মানুষজনেরা সবগুলো গার্মেন্টস যাচ্ছে। মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা ঢাকা শহরের মধ্যে ঢুকে পড়ি। আর ঢাকা শহরের ফ্লাইওভারের উপর দিয়ে যখন আমরা বেড়াই মনে হয় আমরা এখন জাপানও যাচ্ছি। আর হাতের ডান মুড়ে সাইডে ঘিরা যে পাঁচিটা দেখে পাচ্ছেন ওটাই কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। আর আগের তুলনায় ঢাকা শহর এখন অনেক জামজট কমই হয়, কারণ শত শত ফ্লাইওভার হচ্ছে। আর এদিকে ছোট একটা জামের মধ্যে এক ভাই তো সেরকম লাখ ডাকে ঘুমা পারিচ্ছে। তারপরে খুঁজবে বাড়ানো মোটামুটি নর্মাল বাজেটের একটা হোটেল, কিন্তু এই কুমোটের হোটেল দেখে আমার আর পছন্দ হলো না। অতিরিক্ত গরমের কারণে আমরা একটা শশার দোকানত যায় ধামাধাম শশা খাওয়া শুরু করে দিন। আর তারপরে চলে আসলো ঢাকা বনানী রোডে। বৈশাখী উপলক্ষে ফ্লাইওভার দেখে সেরকম রঙও করছে। শেষমেশ আমরা দুটো রুম পেয়ে যাই মোটামুটি 1600 টাকার মধ্যে, যেটি আমরা 4 জন অনায়াসে ঘুম পেরে পারছি। দুপুর বেলা ঘুম টুম পেরে বিকেল বেলা সিকসাক হয়ে চ্যাংরা প্যাংরা নিয়ে আমরা রওনা দিই 300 ফিটের রাস্তার দিকে। কিন্তু হঠাৎ করে ঝমঝম করে শুরু হয়ে যায় সেরকম বৃষ্টি। সেই বগুড়া থেকে আসছি, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তার জন্য আমরা একটা হোটেলেতে এসে ভাত আর মাছ দিয়ে ভাত খানো। তারপরে টান ধন্য ভাইরাল সেই 300 ফিটের রাস্তার দিকে। আর এখন যে মানুষজনের ভিড় ভাট্টা দেখে পাচ্ছেন এটাই কিন্তু সেই 300 ফিটের রাস্তা, যেটি মোটামুটি সন্ধ্যার পর থেকে চ্যাংরা চিংড়া দৌড়ে চলে আসে। আর নিচের রাস্তা দিয়ে তো কার মাইক্রো সিএনজি আলারা ভান্নাত ভান্নাত করে সেরকম খেলাও দেখায়। 300 ফিটের রাস্তাত কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে টান ধন্য আবারও মাওয়ার রোডের দিকে। আর এই রাস্তায় এখন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার 1 রাস্তা, যেটি আমাদের বাংলাদেশের কিছু ইয়াং সোলপুলেরা আসে ভান্নাত ভান্নাত করে হুন্ডা চলায়। কারো মিটার দেখা যায় 100, কারো মিটার দেখা যায় 120, কারো মিটার দেখা যায় 150। আর তারপরে আমরা চলে আসলো মাওয়া ঘাটের রাস্তার সামনে। আসতে এই জায়গাতে একটা রেস্টুরেন্ট পানো, যে রেস্টুরেন্টের নাম প্রজেক্ট হিলসা। তারপরে চলে আসলো আসল ইলিশ মাছের গোডাউন, যেটি মোটামুটি কম টাকায় বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়। যতই সামনে দিকে যাচ্ছিল ততই দেখি ইলিশ মাছের হোটেলের খালি ভরপুর। আর রাস্তার থেকে তো হোটেলের লোকজনেরা ডাকাডাকিও শুরু করে দিছে, করছে আসোবারে ভাসতে বড় বড় ইলিশ মাছ খায় যাও। আর আমরা কোনো দাঁড়ান আগে আনা ঘাটে ঘুটে দেখি আপনি করে এলাকা তার কি কি ধরনের জিনিসপাতি আছে। তারপরে একদম চলে আসলো মাওয়া ঘাটের পদ্মা পাড়ের সামনে। আসে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে দিনকে মাছ ভাজার দোকান লাগাই, সিংকে এটি মেলাগুলো মাছ ভাজার দোকান লাগাছে। আর আপনারা যারা এ জায়গায় বেড়াবের আসে ইলিশ মাছ খাবার চাবেন তারা কিন্তু অবশ্যই দোকানদারের সাথে দরদাম মিটে নেবেন। শেষমেশ আমরা এই জায়গার একটা বিখ্যাত রেস্টুরেন্টের সামনে চলে আসি, যে রেস্টুরেন্টের নাম কুটুম বাড়ি রেস্টুরেন্ট। আর এই জায়গার থেকে আমরা একটা ইলিশ মাছের সাথে লিয়ে এলো একটা সর্ষের তেল, অবশ্য দাম ধরছিল 1200 টাকা। 4 জনের জন্য 4টে বেগুনের চাকা লওয়া হচ্ছিল, যে চাকাগুলোর দাম ধরছিল পার পিস 25 টাকা করে। আমি তো পুরোই অবাক হয়ে গেছিল যে 4টে বেগুনের চাকার দাম নাকি 100 টাকা। আমিও অবশ্য কম চালাক লয় 4টে মোটা মোটা সাইজের বেগুনের চাকা বেছে লিছি। তারপরে এক ভাই দেখি পেঁয়াজ মরিচ লবণ হলুদ গুলো লাগালো। আমি কোনো শুনেন ভাই আমরা কিন্তু বগুড়া সোলপল ঝালানা বেশি খাই, করছে আচ্ছা ভাই কোনো টেনশন নাই বেশি করে দেবো। তারপরে মাছের চাকাগুলো গরম সর্ষের তেলের মধ্যে ছাড়ে দিল, আর সেরকম ভাজা ভাজা হলো। আর সাইড দিয়ে 4 জনের জন্য 4টে বেগুন ভাজিও দিয়ে দিল। আর এইবারে যে ইলিশ মাছের নিংটিটা দেখে পাচ্ছেন এটা এখন আমাকে সেরকম করে ভর্তা করে দিবি। প্রথমে এই মাছগুলো গিলাসের তলা দিয়ে আস্তে করে আউলে নিল, তারপরে মাছের ভিতর থেকে কাটাগুলো বাই করে নিল। আর আরেক দিকে তো আমাকে মাছ আর বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। আর এই মাছ ভর্তা করার জন্য হোটেলের মধ্যে বিশাল বড় একটা হুরুমত হয়ে দিছে, আর সেটা দিয়ে ধপ ধপ করে বাড়ি দিয়ে ভর্তাগুলো করিচ্ছে। শেষে সেই সুন্দর করে শুকনো মরিচ সর্ষের তেল দিয়ে আবার মাখলো। আরেক দিকে
তো আমাদের জন্য স্পেশাল কিছু তেঁতুলের চাটনি দিয়ে সালাদও বানিয়ে দিল। তো তারপরে আমরা চলে গেল খাবারের রুমের দিকে, আর আমাদের জন্য একটা দেওয়া হচ্ছে এসি রুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।